আসসালামু আলাইকুম। রহমানস ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেক তৈরি করা কিন্তু খুবই ইজি, খুব চটজলদি এই কেকটি আপনারা তৈরি করতে পারবেন। ছোট বাচ্চারা এই কেকটি খেতে খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। কেক তৈরি করার জন্য এখানে আমি ইলেকট্রিক বিটার নিয়েছি, আর ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি কেকটা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড বিটার এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। কিছুক্ষণ এটা বিট করে নেওয়ার পর আমি এখানে চিনি অ্যাড করে দেবো। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে এটা বিট করে নিতে হবে। বিট করতে করতে একসময় দেখবেন যে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন যেমন ইয়েলো কালার দেখাচ্ছে, যখন খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন কিন্তু কালারটা হোয়াইট হয়ে যাবে। ফোমটা একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে এরকম একটা অক্ষর লিখেছেন সেটা মিশে যাচ্ছে না, তখনই বুঝবেন যে ফোমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা সয়াবিন তেলের বদলে এখানে বাটার ইউজ করতে পারেন। আর কেকের স্মেলের জন্য আমি এখানে দিয়ে দিব 1 চামচের একটু কম এখানে আমি ভ্যানিলা এসেন্স। তেলটা দেওয়ার পর 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে এটা বিট করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত কাউন্টের বেশি কিন্তু এটা বিট করা যাবে না। ওভার বিট করলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না, কেকটা একদমই বসে যাবে। বিট করে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা এখানে অ্যাড করে দিব। সেই সাথে 1 কাপ ময়দা, এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করব। আর হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মিক্সড করে নিতে হবে। আর ময়দাটা অবশ্যই চেলে এখানে অ্যাড করতে হবে। এক্ষেত্রে আমি ইলেকট্রিক বিটার আমি এখানে ইউজ করব না, অবশ্যই হ্যান্ড উইক্সের সাহায্যে খুব আস্তে আস্তে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ ম্যাঙ্গো নিয়েছি। ম্যাঙ্গো পিউরিটা আমি নিয়েছি 1 কাপ। আম থেকে খুব ভালোভাবে রসটা আমি বের করে নিয়েছি। নেওয়ার পর আমি স্ট্রেনারের সাহায্যে এটা ছেঁকে নিয়েছি, যেন আমের যে এক্সট্রা যে আঁশটা সেটা যেন না থাকে। খুব ভালোভাবে আলতো হাতে হ্যান্ড বিটার দিয়ে মিক্সড করে নিতে হবে। কোনোভাবেই যেন ফোমটা নষ্ট না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা কীরকম। এখন আমি একটা ছোট ছোট বাটিতে করে আমি কেকটা তৈরি করে নেব। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি, আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। এখানে আমি পরিমাণ মতো এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেকের যে বড় বড় মোল্ড আছে সেখানেও আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে ছোট ছোট বাটি এখানে ইউজ করেছি। আমি এখন একটা স্টিমারের উপর আমি দিয়ে দিলাম। মিডিয়াম আছে আমি এখানে আধা ঘন্টার জন্য কেকটা বেক করতে রেখে দিব। 30 মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি, আর চুলার আঁচটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিব। ফার্স্টে যে আমি স্টিমার দিয়েছিলাম ওটা দেওয়াতে ভাপটা বের হয়ে যাচ্ছে, এজন্য আমি চেঞ্জ করে দিয়েছি। হালকা যখন কেকটা ফুলে উঠবে তখন ঠিক সে পর্যায়ে এখানে আমি বাদাম অ্যাড করে দিব। এখানে অনেক ধরনের বাদাম আমি নিয়েছি, এই সময় বাদামগুলো অ্যাড করে দিতে হবে। আমি আবার ওটা ঢাকাতে রেখে দিব। কেকটা একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়ে আমি এটা ডিমোল্ড করে নেব। কেকটা একদম প্রপারলি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা যে স্পঞ্জি হয়েছে সেটা দেখেই তো বুঝতে পারছেন। কাপকেকের যে বাটিগুলো আছে সেখানেও আমি তৈরি করে নিয়েছি। একটি কেক আপনাদেরকে আরবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এটা যখন মুখে দিবেন একদম মিলিয়ে যাবে।
কিছু কিছু টিপস আছে, সেগুলো যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আপনারা বাসায় খুব ইজিলি কেক তৈরি করতে পারবেন। একটি কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারবেন যে ভেতরটা কতটা সফট। আর কেক খাওয়ার মজাই হচ্ছে একদিন পর যখন কেকটা খাবেন তখন কেকটার একদম যে অথেন্টিক যে টেস্ট সেটা আপনারা পাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার তৈরি করা ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।